আসসালামু আলাইকুম। ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রোজার শেষ 10 দিনে করণীয়। আসুন আমরা জেনে নেই ইনশাআল্লাহ। রোজার প্রতিটি মুহূর্তই দামি। রমজানের প্রতিটি মুহূর্তেই রহমত বর্ষিত হয়। এর মধ্যেও সবচেয়ে বেশি রহমত থাকে রমজানের শেষ 10 দিনে। কারণ ওই সময়ে রয়েছে শবে কদর। এই সময়ে বহু কিছু আমল করার আছে। এক, অল্প আমলেও এই সময় হাজার মাসের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। এটা শবে কদরের মাধ্যমে সম্ভব। শেষ 10 দিন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আত্মার পরিচর্যার দিকে জোর দিতে হবে। 2, সহিহ বুখারীতে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, শেষ 10 দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদাতে ব্যস্ত থাকতেন এবং পরিবারের সদস্যদেরও সারা রাত জেগে ইবাদত করতে বলতেন। 3, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইতিকাফ করা যায়। 4, একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এমনভাবে ইবাদাতে ব্যস্ত থাকতেন, যা বছরের অন্য কোনো সময় থাকতেন না। শেষ 10 দিন তিনি রাত জেগে নামাজ আদায় করতেন, জিকিরে ব্যস্ত থাকতেন, কোরআন তিলাওয়াত করতেন। এই সুন্নত মনে রেখে ইবাদাতে বৈচিত্র্য আনতে হবে। শরীয়তসম্মত যে কোনো আমল বেছে নেওয়া যায়। কেউ নামাজ, কেউ জিকির, কেউ কোরআন তিলাওয়াত পছন্দ করেন। নিজের পছন্দের ইবাদতগুলো বেছে নিয়ে সেসব বারবার আমল করা যায়। 5, যাকে যত বেশি ভালোবাসেন, তার সঙ্গে একান্তে সময় কাটাতে ততই পছন্দ করেন। তেমনি বান্দা যত বেশি তার রবকে জানেন, তার সঙ্গে একান্তে সময় কাটাতে ততই প্রশান্তি অনুভব করে, আনন্দিত হয়। ইতিকাফি সেই ইবাদত। এটি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সুবর্ণ সুযোগ এনে দেয়। ইতিকাফে ব্যক্তি তার পরিবার, ব্যবসা বাণিজ্য দুনিয়ার সবকিছু ছেড়ে আসে। তওবা, ইস্তিগফার, কিয়াম, কোরআন তিলাওয়াত, জিকিরে মশগুল থাকেন সর্বক্ষণ। রোজার শেষ 10 দিন প্রথম 20 দিনের মতো নয়। আগামী রোজা আদৌ পাওয়া যাবে কি যাবে না, তা কারও জানা নেই। সে অনিশ্চয়তার কথা ভেবেই মনে করতে হবে, রমজানের শেষ 10 দিন ইবাদতের জন্য জীবনের সেরা সময়। নাজাতের 10 দিনে করণীয়। রমজান মাসের শেষ 10 দিন নাজাত বা মুক্তির। এই সময়ে করণীয় হল দুনিয়ার সবকিছুর আকর্ষণ ও মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে বিভোর হওয়া। আল্লাহর স্বনির্ভরতা, মুক্ততা ও নিরপেক্ষতা সংক্রান্ত নামগুলো জেনে মুখস্থ করা। নামের বৈশিষ্ট্য জেনে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। আল্লাহর স্বনির্ভরতা ও মুক্ততা সুলভ নামগুলো হল আল আহাদু একক, আল ওয়াহিদু এক, আশু সামাদু স্বনির্ভর, অমুখাপেক্ষী আল আদলু ন্যায়ানুগ, আল হাক্কু সত্য, আল কাবিউ সুদৃঢ়, আল মাতিনু শক্তিমান, আল কাদিরু ক্ষমতাবান, আনু নুরু জ্যোতির অধিকারী, আলোক দানকারী, আর রশিদু দিব্যাজ্ঞানী, আল জামিলু সুন্দর, আল বাররু সৎকর্মশীল, আল মুহসিনু সুকর্তা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আকর্ষণ সব পাপের মূল। বুখারী, মুসলিম ও তিরমিজি। পূর্ণ রাত্রি জাগরণ। রমজানের শেষ দশক আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনের কাপড় শক্ত করে বেঁধে নিতেন। রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের সকলকে জাগিয়ে দিতেন। পরিবারের সকলকে তিনি এই রাতে ইবাদত বন্দেগী করার জন্য জাগিয়ে দিতেন। বুখারী, হাদিস 2024। লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, কথাটির অর্থ হল তিনি এই দিনগুলোতে স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন। মুসলিমের অভিন্ন বর্ণনায় রয়েছে, রমজানের শেষ 10 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদাতে আত্মনিয়োগ করতেন। নিজে জাগতেন এবং পরিবারের লোকজনকেও জাগিয়ে তুলতেন। বুখারী, হাদিস 2024, মুসলিম, হাদিস 1174। আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাত্রি জাগরণের বিষয়টি আরও স্পষ্ট হয়। একটি দুর্বল সনদের হাদিসে রয়েছে রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাতের উপহার প্রদান করা হয়ে থাকে। শেষ দশকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পরিমাণ বেড়ে যেত। ইবাদাতে বেশি শ্রম দেওয়া। রমজানের শেষ 10 দিনে ইতিকাফের অবকাশ যাপন করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাতের ইবাদাতে অত্যধিক শ্রম দিতেন, যা অন্য সময় দেখা যেত না। রমজান মাসের শেষ দশকে নবীজি এত বেশি ইবাদত করেছেন যা অন্য সময়ে করেননি। মুসলিম, হাদিস 1175। রমজানের শেষ দশক আসলে নবীজি পরনের কাপড় শক্ত করে বেঁধে নিতেন। রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের সকলকে জাগিয়ে দিতেন।
পরিবারের সকলকে তিনি এই রাতে ইবাদত বন্দেগী করার জন্য জাগিয়ে দিতেন। বুখারী হাদিস 2024। লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন কথাটির অর্থ হল তিনি এই দিনগুলোতে স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণিত, আমরা রাসূলের সঙ্গে রমজানে সিয়াম পালন করেছি, 7 দিবস অবশিষ্ট থাকা অবধি তিনি আমাদের নিয়ে রাত্রি জাগরণ করলেন না। সপ্তম রাত্রিতে তিনি আমাদের নিয়ে রাতের 1/3 অবধি রাত জাগরণ করলেন। ষষ্ঠ রাত্রিতে তিনি আমাদের নিয়ে রাত যাপন করলেন না। পঞ্চম রাত্রিতে তিনি অর্ধরাত্রি অবধি নামাজে কাটালেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, পুরো রাতই যদি আপনি আমাদের নিয়ে নফল আদায় করতেন। আবু যর বলেন, রাসূল বললেন, ইমাম প্রস্থান করা অবধি যে ব্যক্তি তার নামাজ আদায় করে, তার জন্য পুরো রাত যাপনের সওয়াব লিখে দেওয়া হয়। অতঃপর চতুর্থ রাত্রিতে তিনি আমাদের নিয়ে যাপন করলেন না। তৃতীয় রাত্রিতে তিনি তার পরিবার পরিজন, স্ত্রীগণ ও লোকদের সবাইকে একত্র করলেন এবং আমাদের নিয়ে এতটা সময় রাত্রি জাগরণ করলেন যে শাহরির সময় অতিক্রান্তের ভয় হল। আবু দাউদ 13770। হাদিস বিশারদেরা বলেন, শেষ 10 দিনে রাত্রি জাগরণ করাটা প্রমাণ করে, প্রথম 20 দিন রাসূল পূর্ণ রাত্রি জাগরণ করতেন না, কিছু সময় ইবাদত করতেন, কিছু সময় ঘুমাতেন। কিন্তু শেষ 10 দিনে তিনি বিছানায়ও যেতেন না, রাতের পুরোভাগেই ইবাদত করতেন। লাইলাতুল কদর অনুসন্ধান। লাইলাতুল কদর নামের এই 10 দিনের মধ্যে রয়েছে বলে বহু হাদিসে প্রমাণ পাওয়া যায়। সুতরাং শেষ দশকে কঠোর পরিশ্রম ও রাত্রিজাগরণের অন্যতম কারণ যে ছিল কদর অনুসন্ধান, তা তিনি বিভিন্ন সময় বিশদ ব্যাখ্যা করেছেন। ইতিকাফের আমল। এই 10 দিনের আরেকটি বৈশিষ্ট্য হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মসজিদে ইতিকাফ করতেন। প্রয়োজন ব্যতীত তিনি মসজিদ থেকে বের হতেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। মুসলিম হাদিস 1172।